মোবাইল করে ডাকি আইন না কাবিন করবো কইরা এই যে মাইরা পুঁততে থুয়ে দিছে। ওই ছেলেটা রাগাই দাও। সময় পেয়েছে আমার একটা মেয়ে, একটা পোলা, একটা মেয়ে, এক মায়ের এক পুত মায়ের হালাইছে। কি করছে এটা? একটা আমারই ডাহাতি করে দিছে, ফ্যামিলির ডাহাতি করে দিছে। আমি আর ফাঁসি চাই। মোবাইল করে ডাকিয়ে নিয়ে আইছে, আচ্ছা আচ্ছা ফেরি কাবিন করবো আচ্ছা এই কথা করে ডাকিয়ে নিয়ে আইছে। আচ্ছা স্যারাও আমার কই আইছে, বলে না না আমি আজকে তোমার বাইতাম সেরে নিয়ে তুমি কাবিল করে দিবা। আর ঠিক আছে, তুই যখন ই করছ তোর অন্য হানো বিয়ার কথা কই বিয়ে করো না, বলে না আমি এটাই বিয়ে করবো। এই যে এমন ই করছে, মোবাইল করে ডাকি আইন না কাবিন করবো কইরা এই যে মাইরা পুঁততে ছুঁয়ে দিছে। তখন গা এর সঙ্গে যতগুলো জড়িত লোক আছে সবগুলো মানুষের আমরা ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। মারছে আননি আর রবিন কোনো পরীক্ষায় ফেল করে নাই, সবগুলা পরীক্ষা পাশ করে আছে। ই নিয়া এই 40,000 টাকা দিয়ে মোবাইলটা কিনে দিছে, এই মোবাইলটা ছেড়ে দিছে গা। ঘটনাটি খুবই চাঞ্চল্যকর। গত 4 তারিখে নজরুল ইসলাম নামে একজন ভদ্রলোক, উনি একটা জিডি করেন যে তার ছেলে সুমন সে হলো নিখোঁজ। বিকাল 5টায় সে বের হয়েছে, আর বাসায় ফেরেনি। আমরা সেটার উপরে কাজ করছিলাম, কিন্তু আমরা দেখলাম যে সর্বশেষ সে ময়মনসিংহ, তাকে ট্রেস করতে পারি আমরা, কিন্তু আমরা জানতে পারি যে আন্নি নামে একটা মেয়ের সাথে হলো তার প্রেম ছিল। পরে উনি আরেকটা অভিযোগ করেন, এই আন্নি, তার বাবা, মা, এই 3 জনকে আসামি করে তার ছেলেকে গুম করা হয়েছে, এরকম একটা অভিযোগ করেন। আমি গতকাল এই অভিযোগটা পেয়ে থানায় মামলা রুজু করি এবং আন্নি এবং তার বাবাকে হলো অ্যারেস্ট করি। আন্নির দেয়া তথ্য মতে আজকে আমরা হলো 2টো টিম পাঠিয়ে রবিন নামে যে ছেলেটি এই ঘটনার সাথে জড়িত তাকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করি, ময়মনসিংহ জেলা পুলিশের সহায়তায়। এই রবিনের দেয়া তথ্য মতে, তার শনাক্ত মতে, দেখানো মতে, আপনাদের উপস্থিতিতেই তার যে বাড়ি, সেই বাড়ি থেকে দেখলেন যে হলো সুমনকে মাটির নিচ থেকে আমরা হলো তুললাম, তাকে মেরে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। এটা একেবারেই হলো ইনিশিয়াল স্টেজ। আমাদের মূল উদ্দেশ্যটা ছিল হলো যে সুমন কোথায় আছে, সুমনকে হলো খুঁজে বের করা। দুঃখের বিষয় যে সুমনের ডেড বডিটা আমরা হলো পেলাম আজকে। এর সাথে কারা কিভাবে জড়িত আমরা নিশ্চয়ই হলো তদন্ত করে দেখব। এটার সাথে আমরা হলো লেগে আছি, অনেক পরিশ্রমের ফল এটা। খুব দ্রুতই আমরা এটা হলো উদ্ঘাটন করতে পেরেছি, বাকিটুকু হলো আমরা পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। মেয়েটা ছিল এই দুইজনে পারছ নাকি আরো কেউ ছিল? আজকে যে আসামি, ওনার বাপ পুলিশ, উনি খুব ভালো লোক, ওর মাও খুব ভালো লোক। ওরা খুব কষ্ট করে এই বাসাটা করছে, নিজে মাটি কাটছে ছুটিতে আয়া। কিন্তু এই ছেলে যে এতটুক, কিন্তু ওর বাপ মা এটা সম্বন্ধে আর ধারণাই করতে পারে না। সুমন আমাদের শিল্প সরকারি কলেজের স্টুডেন্ট। আমরা যখন শুনতে পাই বৈষম্য ছাত্র জনতার পক্ষ থেকে এমনকি ফেসবুকে লেখালেখি হয় যে সুমন গত 8 দিন থেকে নিখোঁজ, তো আমরা এটা এর আগে একটা জিডি হয়েছিল। জিডি হওয়ার পরে আমরা যখন দেখলাম যে না, এটার কোনো আসলে ওই রকম তৎপরতা পাওয়া যাচ্ছে না, তারপর আমরা সরাসরি থানায় যাই এবং এটা নিয়ে এসপি স্যার এবং ওসি স্যারের সাথে আমরা কথা বলি। কথা বলার পর তারা তাদের সহযোগিতা এবং আমরা চেষ্টা করেছি যে যাতে এই সুমনকে খুঁজে পাওয়া যায়। আমি এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আমরা অবশ্যই ফাঁসি যাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আমরা দ্রুত বিচার কার্য সম্পাদন করার জন্য আদালতের কাছে এবং কি বিচার বিভাগের কাছে জোর দাবি জানাচ্ছি। বলতে গেলে প্রায় 16-17 ঘন্টার অপারেশনে আমরা জানতে পারি যে তাকে
ছেলের যে ফ্রেন্ড ছিল রবিন, তার বাসায়, নতুন বাসায় একদম একদম ওই যে জাংলার নিচে, যেটাকে বলে নিচে তাকে লাস্টে মানে পুঁতে রাখা হয়। তারপরে আমাদের প্রশাসনের সহযোগিতায় আমরা তাকে উদ্ধার করতে পারি। ওই আন্নি নামী মেয়েটার সাথে সুমনের একটা প্রেমের সম্পর্ক ছিল। আমরা আসলে তাদের কাছ থেকে জানতে পারি যে মেয়েটা তার থেকে 2 বছরের সিনিয়র, আর শেরপুর সরকারি কলেজে পড়াশোনা করতো। বিভিন্নভাবে তারা একে অন্যের সঙ্গে দেখা সাক্ষাৎ করতো। এক পর্যায়ে তারা একটা সময় পালিয়ে যায়। পালিয়ে গিয়ে ময়মনসিংহে অবস্থান করার পর মেয়েটা ফিরে আসে, কিন্তু ছেলেটা আসলে ফিরে আসে না। এখান থেকে আসলে সন্দেহ শুরু আসে। এর সাথে যে মেয়েটা জড়িত ছিল তার আরেক বয়ফ্রেন্ড ছিল, সে হচ্ছে রবিন। সে ময়মনসিং ছিল। তাকে আটক করার পর জানা যায় যে তার বাড়িতে, এখানে ফুরকান পুলিশ নামক যে আছে, তার বাড়িতে মেরে পুঁতে রাখা হয়। এই লাশ উদ্ধারের পর আমরা এলাকাবাসী এবং শেরপুরবাসী হিসেবে আমরা এই হত্যার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নাই, গন্ধ নাই। এই জানতে না